আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় ভাইরা, এ হলো বাবু ভাইয়ের কবর। আমার খুব অনেক কষ্ট লাগতেছে, দুঃখ লাগতেছে। আমি ভালো মানুষ, বাবু ভাইকে রেখে আমি দেশের বাড়িতে ছুটিতে চাই। আসার পরে শুক্রবার তার সাথে দেখা করার সুযোগ পায় নাই, তিনি হাসপাতালে ছিল। আমি মসজিদে আসছিলাম, এসে শুনতেছি তিনি অসুস্থ। জুম্মা নামাজ শেষ করে ঠিক দেখি যে শনিবার তার মৃত্যুর খবর আসে হাসপাতাল থেকে। আসলে ভাই, আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় আমাদের মৃত্যু হয়ে যাইতে পারে, যে কোনো সময় মৃত্যু হয়। তো আমার বন্ধুরা দেখেন, আজকে বাবু ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে আছি। আমার সাথে তার এত বন্ধুত্ব ছিল, এত ভালোবাসা ছিল। তিনি আমাকে খুব মোহাব্বত করতেন, ভালোবাসতেন। বাজারে রাস্তায় দেখা হলে বলতেন, হুজুর একটা চা খান, পান খান, যা লাগে তাই খান। তা আসলে তিনি এত আমাকে মহব্বত করতেন। তা আমি তার কবরটা জিয়ারত করার জন্য আসরের নামাজ পড়ে আমি চলে আসলাম। খুবই তার জন্য আফসোস লাগতেছে, দুঃখ লাগতেছে। কি করব ভাই, কবরটা জিয়ারত করব, আপনারা সকলেই দোয়া করবেন। আমার মহব্বতের মানুষ চলে গেছেন, আর খোঁজাখুঁজি করলেও পাবো না। তা আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, বাবা মা, বড় ভাই ব্রাদার মাথার ঘাম পায়ে ফেলায় আমাদের মানুষ করেছে, লেখাপড়া শিখাইছে। আজকে তাদের আমরা এই গোরস্থানে দাফন করেছি। তারা কোন অবস্থায় আছে, কোন হালতে আছে, আমরা কিন্তু তা বুঝতে পারি না। এজন্য মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা, কবর জিয়ারত করা। কবরের কাছে আসবেন, কবরের কাছে আসলে কবরবাসীরা খুশি হয়। আজকে বাবু ভাইকে যতই দেখার আফসোস করি, আর জীবনে কোনোদিন আর দেখা পাবো না, একমাত্র স্বপ্নবিহীন। হয়তো স্বপ্নের ভিতরে আল্লাহ তাআলা দেখাইতে পারে, তাছাড়া কিন্তু আর দেখতে পারবো না। তা আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বলার উদ্দেশ্য এটাই যে আমরাও একদিন অন্ধকার কবরে চলে যাব। অন্ধকার কবরে থাকতে হবে। সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘর, সাথীবিহীন ঘর। এখানে কোনো সাথী নাই, বন্ধু নাই, আলো নাই, বাতি নাই, একা একাই থাকতে হবে সাপ বিচ্ছুর ঘরে। তাই আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় ভাইরা, আমি বলতেছি আল্লাহর হুকুমগুলো আমরা সঠিকভাবে আদায় করব। আল্লাহর হুকুম যদি সঠিকভাবে আদায় না করে অন্ধকার কবরে যায়, সাপ বিচ্ছু টুকরায় টুকরায় খাবে, সবল মারবে, গলায় পেঁচাই ধরবে, বডিতে পেঁচাই ধরবে। অন্ধকার ঘরে থাকতে হবে, পোকা মাকড় দেহে ছিঁড়ে ছিঁড়ে খাবে, চারিদিকের মাটি চাপ মারবে, হাড্ডিগুলো দেহগুলো কসকস কসকস করে ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুর এজন্য সময় থাকতে আমরা আমাদের জীবন যৌবন সময়টা আমরা আল্লাহর পথে ব্যয় করি, আল্লাহ রাস্তায় ব্যয় করি, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি, মোহাব্বত করি। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে, দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। বন্ধুরা আমার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ তাআলা যেন জান্নাতের বাগিচা আপনাদের সকলকে যেন জান্নাতে উঁচু মাকাম দান করেন। আপনাদের মনের আশা যেন আল্লাহ তাআলা পূরণ করে দেয়। আমিন সুম্মা আমিন। এখন আমি এই কবরটি জিয়ারত করব, কোরআন তেলাওয়াত করে আপনারা সকলেই দোয়া করবেন।